আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত শেরপুর আশলপুর গ্রামে। মুর্শিদাবাদ কণ্ঠের আজকের অনুসন্ধান খড়গ্রাম থানার অন্তর্গত শেরপুর নলবাহী জল প্রকল্প। আজ আমরা সমাজের সামনে তুলে ধরছি এই এলাকার জনগণের প্রাপ্য একটি অধিকার এবং ৫,৫৭,০০,০০০ টাকার সরকারি অপচয়ের জবাব চাওয়ার দাবি। সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার কথা ছিল এই শেরপুর নলবাহী জল প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল বিপুল অঙ্কের অর্থ, ৫,৫৭,০০,০০০ টাকা। সাইনবোর্ড অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১০/১/২০২৩। অথচ আজ ২০২৫ সালের ৮ই ডিসেম্বর, অর্থাৎ ২ বছর ১০ মাস পরেও প্রকল্পের স্থানে শুধুমাত্র কয়েকটি জং ধরা পিলার ছাড়া আর কিছু নেই। কাজ সম্পূর্ণভাবে বন্ধ। মুর্শিদাবাদ প্রশ্ন করছে, জনগণের অর্থের এমন ভয়াবহ অপচয়ের জন্য কে দায়ী? এই ৫,৫৭,০০,০০০ টাকা গেল কোথায়? মুর্শিদাবাদ কণ্ঠ এই দুর্নীতির বিষয়ে ৩ জন দায়িত্বশীল ব্যক্তির কাছে সরাসরি প্রশ্ন ছুড়ে দিচ্ছে। ব্লক উন্নয়ন আধিকারিক শ্রীমতী মিলানী দাস। বিডিও ম্যাডাম শ্রীমতী মিলানী দাস, আপনার কাছে প্রশ্ন, ৫,৫৭,০০,০০০ বরাদ্দ থাকা সত্ত্বেও কাজটি ২ বছর ১০ মাস ধরে বন্ধ কেন? কাজ বন্ধের আগে ঠিক কত টাকা খরচ হয়েছে তার পূর্ণাঙ্গ প্রশাসনিক ও আর্থিক অডিট রিপোর্ট কি বিডিও দপ্তর জনসম্মুখে প্রকাশ করতে প্রস্তুত? ঠিকাদারি সংস্থা রেডিয়ানের বিরুদ্ধে এত বড় গাফিলতির জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা বা টেন্ডার বাতিল কেন করা হয়নি? এই জনস্বার্থের কাজটি কবে পুনরায় শুরু হবে তার একটি নির্দিষ্ট ও লিখিত সময়সূচি টাইমলাইন আমাদের কবে দেওয়া হবে? ২. পঞ্চায়েত প্রধান সোমা হালদার। ম্যাডাম সোমা হালদার, আপনি ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের প্রধান। কাজ বন্ধ হওয়ার পর থেকে আপনি ব্লক বা জেলা প্রশাসনের কাছে ফের শুরু করার জন্য লিখিতভাবে কি অভিযোগ বা আবেদন জমা দিয়েছেন তার প্রতিলিপি আমরা দেখতে চাই। আপনার এলাকার জনসাধারণ বিশুদ্ধ জল থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য পঞ্চায়েত কি কোনো জরুরি বিকল্প জলের ব্যবস্থা, ইমার্জেন্সি ওয়াটার সাপ্লাই করেছে? মাননীয় সাংসদ খলিলুর রহমান। মাননীয় সাংসদ খলিলুর রহমান, প্রায় ৩ বছর ধরে এই প্রকল্পটি অসম্পূর্ণ কেন? এই বিপুল বরাদ্দকৃত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য আপনি সংসদ সদস্য হিসাবে কি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি করেছেন? এই বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের প্রকল্পে গাফিলতির জন্য পূর্ণাঙ্গ প্রশাসনিক ও আর্থিক তদন্তের দাবি কি আপনি উচ্চতর মহলে জানাবেন? শেরপুর ও আশলপুর গ্রামের সাধারণ বাসিন্দাদের স্পষ্ট দাবি, আমরা আর দীর্ঘশ্রুতি চাই না। অবিলম্বে প্রকল্পের কাজ শুরু করতে হবে। অবিলম্বে ৫,৫৭,০০,০০০ খরচের সম্পূর্ণ স্বচ্ছতা প্রকাশ করতে হবে। দায়িত্বশীল কর্তৃপক্ষকে মনে রাখতে হবে, জনগণ জবাব চায় এবং জনগণের প্রাপ্য অধিকার নিয়ে আর কোনো আপোষ করা হবে না। ব্রিং ইয়োর রিপোর্ট, মুর্শিদাবাদ কণ্ঠ।